পরিদর্শন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন শেরপুরের স্বাস্থ্য সহকারীরা। এ নিয়ে আরও জানাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, কর্মবিরতির সবশেষ খবর কি, আর এই কর্মবিরতির ফলে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে কিনা জানাবেন। কর্মকর্তা কার্যালয় এবং সকাল ৮টাতেই কিন্তু শেরপুর সদরের প্রায় ১৪টি ইউনিয়নের প্রায় ৫০ জনের অধিক স্বাস্থ্য সহকারী কিন্তু তারা এই কার্যালয়ের সামনে কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। তো আমরা এখানে যারা কর্মবিরতি পালন করছেন এইসব স্বাস্থ্য সহকর্মীরা রয়েছে, তার সাথে আমার কথা হয়েছে। স্বাস্থ্য সহকর্মীরা তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বেতন বৈষম্য দূরীকরণ, নিয়োগ বিধি সংশোধন সহ টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে মোট ৬ দফা দাবিতে তারা কিন্তু আজকে এই কর্মবিরতি পালন করছেন। স্বাস্থ্য সহকারীরা আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে তারা গত ৩০ তারিখে এই জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য তারা একটা স্মারকলিপি করেছেন। তো আমরা স্বাস্থ্য সদস্যের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন তারা দীর্ঘদিন থেকে তারা কিন্তু বেতন বৈষম্য এবং টেকনিক্যাল পদমর্যাদা সহ বিভিন্ন যে দাবি দেওয়া আছে সেটি কিন্তু তারা পালন করার জন্য তারা এই কর্মসূচি পালন করে আসছেন। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো প্রকার নির্দেশনা না পাওয়ার কারণে তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন। আর সামনে আপনি যেমনটি বলছিলেন যে এই কর্মবিরতির কারণে স্বাস্থ্য সেবা কোনো প্রকার ব্যাহত হচ্ছে কিনা, আমি যারা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য যে সকল ভ্যাকসিনেশন দেওয়া হয় তার মধ্যে হচ্ছে হাম, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টিকাগুলি দেওয়া হয় সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। তো সিভিল সার্জন বলছেন যে ইতিমধ্যে আমরা একটা জুম মিটিং করেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই বিষয়ে একটি জরুরি বৈঠকও তারা করেছেন। তো তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এই স্বাস্থ্য সহকারীদের যে দাবি দেওয়া সেগুলো হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হবে। তবে স্বাস্থ্য সহকারীরা বলছেন যে উপসরকার কিছু কর্মকর্তা থেকে শুরু করে পানি সম্পদে যারা ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করে তারা কিন্তু 11তম এবং 10তম গ্রেড তারা বেতন পেয়ে থাকেন। তো তারা বলছেন যে তারা কেন এই 14তম গ্রেডে এখন পর্যন্ত বেতন পাচ্ছেন, এই বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তবে তারা বলছেন যে যদি টেকনিক্যাল পদমর্যাদা এবং তাদের যে ইন সার্ভিস ট্রেনিং সেটি করার পরে যদি তারা 10ম বা 11তম গ্রেডে তারা বেতন পান তাহলে তাদের জন্য অনেকটাই সুবিধা হয়। তবে এই বিষয়ে আমরা স্বাস্থ্য সহকারী সংগঠনের হিসেবে যারা সভাপতি রয়েছেন তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ১৯৯৮ সাল থেকে মূলত এই স্বাস্থ্য সহকর্মীদের ৬ দফা দাবি, তারা এই দাবি নিয়ে তারা মাঠে রয়েছেন এবং বিশেষ করে ১৯৯৮ সালের পর ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় তৎকালীন সচিব তাদের এই দাবি দেওয়া মেনে নেন।